বাংলাদেশের ভেতরে কোনোদিন খুন জেনা এগুলা হতে পারত না। আমাদের দেশের ভেতরে খুন বেড়ে গেছে আর জেনা বেড়ে গেছে। একটি ছোট্ট বাচ্চাকে অর্থাৎ যুবককে তাকেও শান্তি দিয়ে তার আবার বিদায় করল না, অর্থাৎ তাকে পর্যন্ত এই দুনিয়া থেকে বিদায় করে দিল। আমাদের এই এলাকার ভেতরে, আমাদের এই ইউনিয়নের ভেতরে, এই যে আমাদের 3 নং ওয়ার্ডের ভেতরে, আমাদের এই আপনারপুর গ্রামের ভেতরে একজন ছেলেকে দুলাভাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এই দুনিয়া থেকে এই দুলাভাই বিদায় করে দিলে দ্বিধাবোধ করলো না। এই দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে যদি আজকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হতো, তাহলে কোরআন আইন অনুযায়ী এই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হতো। আমি এখন আপনাদেরকে বলবো, যতদিন পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করা হবে, ততদিন পর্যন্ত সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না। যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং যখন একজন ব্যক্তি যখন খুন করবে, তাকে যখন বাইতুল মুকাররমের সামনে দাঁড় করাইয়া তাকে দুনিয়া থেকে ফাঁসি দিয়ে বিদায় করে দেবে, অর্থাৎ মৃত্যুর বদল যখন মৃত্যু দিবে, তখন কোরআনের বিচার হবে। এবং কোরআনের বিচার যখন হবে, এই কোরআনের বিচার হওয়ার সঙ্গে সঙ্গে এই বাংলাদেশের ভেতরে কেউ আর খুন করতে কোনোদিন সাহস পাবে না, জেনা করতে সাহস পাবে না এবং ধর্ষণ করতে কোনোদিন সাহস পাবে না। আমাদের দেশে কোরআনের রাষ্ট্র কায়েম যতদিন পর্যন্ত না হবে, কোরআন দিয়ে যতদিন পর্যন্ত সংসদ ভবন থেকে আইন পাস না হবে, ততদিন পর্যন্ত যত পুলিশ প্রশাসন পাহারা দেয় না কেন, আর্মি সেনাবাহিনী পাহারা দেয় না কেন, তারা যতই গার্ড দেয় না কেন, একটু এই চুরি হাজারি বন্ধ হবে না, মানুষ খুন বন্ধ হবে না, শুধুমাত্র বাড়তেই থাকবে, অর্থাৎ বাড়তেই চলতেছে, বাড়তেই থাকবে। আর যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলে কোনোদিন এই যারা কোরআনকার রয়েছে তারা কোনোদিন খুন এবং ধর্ষণ, জেনা, চুরি, সুদ ঘুষের ভেতরে তারা কোনোদিন লিপ্ত থাকতে পারবে না। এই জন্য আমি বলতে চাই, যারা এই ভিডিওটাকে দেখবেন তারা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ এই শেয়ারের কারণে যাতে সবার কাছে পৌঁছে যায়, অর্থাৎ পৌঁছে যাতে এই সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে পর্যন্ত চলিয়া যায়, মোহাম্মদ ইউনূস স্যার তার কাছে পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাহলে আমি তাকে বলতে চাই যে তুমি যদি এই ভিডিওটা দেখো, তাহলে তোমাকে আমি বলতে চাই আগে সর্বপ্রথম একটি সংস্কার করো, কোরআন দিয়ে যাতে রাষ্ট্র পরিচালনা করা যায়। এই জন্য আমি আপনাদের সকলকে বলতে চাই, যারা খুন করবে, এই যে ব্যক্তি খুন করেছে তার আমরা ফাঁসি চাই, তাকে এই ডক্টর ইউনূস যেন তাকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করিয়া দেয় এবং যাতে এর পরবর্তীতে আর কোনো ব্যক্তি খুন করার সাহস না পায়। এই জন্য আমি আপনাদের